যেই ঘরের স্ত্রী ভালো সেই ঘরে আল্লাহর রহমত আসে। যেই ঘরের স্ত্রী নামাজি, আল্লাহ তারা ওই ঘরটা বেহেশতের বাগান বানিয়ে দেয়। স্বামী স্ত্রী দুজন যদি আল্লাহওয়ালা হয় তাহলে ওই ঘরে সবসময় আল্লাহর নূর উদিত হতে থাকে। কিন্তু এইটা কারা বোঝে জানেন? যারা আমলওয়ালা একলাসওয়ালা। এই যে একটা জিনিস, ভালোবেসে যদি কোনো স্ত্রী তার স্বামীকে গিফট করে, ওই স্বামীটা যে কত খুশি হয়, আসলে সত্যি কথা। আজকে দিন প্রত্যেকটা স্বামী স্ত্রীর কাছে অনুরোধ, আপনারা আল্লাহর কাছে কাঁদেন, নামাজ পড়েন। আজকে রমজান, এই রমজানের আজকের রাতটা মানুষ পাবে কি না খুবই সন্দেহ। আগামী দিনে চলে যেতে পারি, আগামী রমজান জীবনে নাও আসতে পারে। আমার আখলাখের জিন্দেগি নিয়ে মরতে হয় আমাদের। এই দুনিয়া কী রে ভাই, নিচে দুনিয়া, কিসের জন্য কী করতেছে আমরা? এই দুনিয়াটা আসলে বানা ফেলাইছি, এমন করে ফেলাইছি মানে দুনিয়াই সব। দুনিয়ার জিন্দেগি কয়দিন? দুনিয়া কোনো সময় আপনাকে জায়গা দিবে না, দুনিয়া আমার কোনো জায়গা দিবে না। এই দুনিয়া কয়দিন টিকবে? সবাই তো দুনিয়ার পিছে দৌড়াইতেছি, আখিরাতের পিছনে কয়জন দৌড়াইতেছি ভাই? আপনাদের কাছে একটু অনুরোধ, অন্তত এই রমজান মাসে আজকের রাতটা একটু আমল করবেন। ইনশাআল্লাহ আমিও আছি, কারণ এই একটি রাতের জন্য এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রিটা খুবই একটা দামি রাত। এই রাতে আমাদের নবী মেরাজে গেছে। আসলে আমরা মুসলমান দাবি করতে পারি না, আমরা মুসলমান দাবি করতে পারি না। আমাদের মুসলমান কেন বানাইছে আল্লাহ? আমাদের মধ্যে অনেক কিছু কমতি আছে। তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করো। সবাই যেন সুখে থাকে, বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে সেই দোয়া করি। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ হাফেজ। সবাই আমলের চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকের রাতটা আমলের রাত।